আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। চিকেনের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে যথারীতি চলে এলাম। আজ রান্না করব চিকেন দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আর রান্না করাটাও খুবই সহজ, ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসগুলোকে এভাবে রেগুলার কাট করে কেটে নিয়েছি, আপনারা পছন্দ মতো করে কেটে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন এতে তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করছি, চাইলে এখানে সরিষার তেল দিয়েও এই চিকেন দো পেঁয়াজা রান্না করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, আর দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা এবং জিরা। এখন এই আস্ত মশলাগুলো একটু ভেজে নেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গোটা মশলাগুলো একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটা 2 মিনিট মতো এই আস্ত মশলার সাথে একটু ভেজে নেব। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি পেঁয়াজ, আদা, রসুনের সাথে মাংসটা আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে স্বাদমতো লবণ দিয়ে দেব। 1/2 চা চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মাংসের সাথে মিলিয়ে নেব। আর মাংসটা এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, এতে করে খেতে টেস্টি হবে। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আর 1 চা চামচ দিয়ে দেব জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা সম্পূর্ণ দিচ্ছি না, সামান্য একটু রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্য। মশলাগুলো আবারও নেড়ে মাংসের সাথে মিলিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে অল্প রেখে মাংসটাকে এখন খুব ভালোভাবে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর মশলার সাথে এভাবে অল্প আঁচে মাংসটা যত ভালোভাবে একটু ভেজে নেওয়া হবে, মাংসের টেস্টটাও অনেক ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। আমি চুলার আঁচটাকে অল্প রেখে 4-5 মিনিট মতো মাংসটা মশলার সাথে ভাজা ভাজা মতো করে নিয়েছি। মাংসটাও কিন্তু হালকা লালচে একটু পোড়া পোড়া ভাব এসেছে, এতে করে খেতে খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু এখানে কোনো ঝোল থাকবে না, মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিতে হবে। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। মাংস সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি, পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। মাংসগুলো খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে অল্প রেখে আমি মাংসটা কষিয়ে নেব, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেন দো পেঁয়াজার মধ্যে চাইলে এখানে টমেটো দিতে পারেন, আমি টমেটোটা দিচ্ছি না, হাতের কাছে ছিল না। যদি টমেটো হাতের কাছে থাকে তাহলে এর মধ্যে কিছু টমেটো অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব বাকি যে জিরা গুঁড়োটুকু রেখেছিলাম সেই জিরা গুঁড়া। আর টমেটো দিলে চিকেন দো পেঁয়াজা খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া এবং জিরা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু অল্পই রাখতে হবে,
অল্প আঁচে মাংসটা ভালোভাবে রান্না করে নিতে হবে যেন মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝ বরাবর ভেঙে দিয়েছি। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা এর থেকে একটু মোটা করে কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবেই কেটে নিতে পারেন। এখন পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। আর এই পেঁয়াজটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে না, পেঁয়াজটা একটু শক্ত থাকবে, ক্রাঞ্চি টাইপের। আর এই ক্রাঞ্চি টাইপের পেঁয়াজটা থাকাতেই চিকেন দো পেঁয়াজাটা খেতে অনেক বেশি মজার এবং টেস্টি হয়। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমার চিকেন দো পেঁয়াজা মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটাও শুকিয়ে গিয়েছে আর মশলার উপরে তেলটাও উঠে এসেছে। অল্প আঁচে এভাবে নেড়েচেড়ে আমি আরও 1 মিনিটের মতো মাংসটা রান্না করে নেব। আমি চিকেন দো পেঁয়াজার ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে কষা মাংসের মতো করে নিয়েছি। এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তবে কেউ যদি ঝোল রাখতে চান একটু সামান্য তাহলে রাখতে পারেন। আমার চিকেন দো পেঁয়াজা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি চিকেন দো পেঁয়াজা। এই চিকেন দো পেঁয়াজাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।